আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালি। তিনি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, ফিরআউন আমাকে রাজপ্রাসাদের ভয় দেখায়, রাজপ্রাসাদে কোনোদিন ঢুকতে দিবে না। রব্বে কারিম, আমি আসিয়া তোমার কাছে দোয়া করলাম, ওর দুনিয়ার এই রাজপ্রাসাদে ঢুকতে চাই না। আল্লাহ, আমি আসিয়ার জন্য তোমার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার তাকে ধরা হলো, তার চামড়া চেরা হলো, লবণ লাগানো হলো, মরিচ লাগানো হলো। নিজে তিনি দাঁড়ায়া নিজের স্ত্রীকে হত্যা করলেন জমিনের উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু এই জায়গায় ক্ষান্ত না, ফেরাউন নয়, ধারাবাহিকভাবে যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে তাদেরকে এরকম জুলুম করা হয়েছে। কিন্তু জুলুম করলে কি হবে? মুমিনরা কখনো ভয় পায় না। এই সকল মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরের স্টেপে জানিয়ে দিয়ে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে কিছু ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেন, আর তাদেরকে ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, হতাশ হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য একটা জান্নাত আল্লাহ পাক রেডি করেছেন, যেই জান্নাতে প্রবেশ করবা আর আনন্দিত হয়ে যাবা। আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি সব জায়গায় আপনি আল্লাহর আইনকে আল্লাহর কোরআনকে প্রাধান্য যদি দিতে চান তখন আপনাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। কিন্তু মুমিনরা হতাশ হয় না। মুমিনরা যখন হতাশ হয় না, যখন জুলুম করা হয়, তখন তাদের কাছে ফেরেশতারা এসে ডেকে বলে, ভয় পেও না, হতাশ হও না, তোমার জন্য আল্লাহর জান্নাত রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কবরের ভিতরে প্রশ্ন করা হবে, 2 নাম্বার প্রশ্নটার কথা বললাম। 3 নাম্বার বিষয়টা হলো প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যু কামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্ন করা হবে, বলো নবীজিকে দেখানো হবে যে এই মানুষটাকে চেনো নাকি। যদি তুমি নবীজিকে যদি নেতা হিসেবে যদি মেনে থাকো, তখন তুমি দেখে বলবা ইনি অন্য কেউ নন, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনওয়া খুকাবর না কোই सरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ैबा नजरा, या रब दिखा दे यादिक शब जल वाए हदी, या रब दिखा दे, या रब दिखा दे यादिक शब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो, ज़ियारत रसूल की आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন বান্দাকে প্রশ্ন করার মধ্যে বলা হবে, আজকে আল্লাহ পাক ডেকে বলবেন, শোনো তোমার নেতার সঙ্গে তোমাকে আমি ডাকলাম, শোনো। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে ডেকে বলবেন, আজকে তোমার নেতার সঙ্গে তুমি আমার সামনে হাজির হও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন কিছু কিছু মানুষ তার নেতাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। নেতা ছিল দুনিয়াতে 2 নাম্বার লোক। নেতা দুনিয়াতে নারী করেছিল, জিনা করতে, এমন নেতা আছে না নাই? আমার ভাইয়ের, এমন কিছু নেতার সঙ্গে ওই মানুষ দাঁড়াবে
যে নেতা টাকাগুলোকে নিয়ে সুইস ব্যাংকে জমা করছে, এমন নেতা ছিল না? ছিল না? এমন নেতা ছিল তারা সংসদে দাঁড়ায়া গান গাইতো, আছে না নাই? এমন নেত্রী ছিল না? এমন কিছু নেত্রীদেরকে নিয়ে সামনে গিয়ে দাঁড়ায়া বলবে যে আল্লাহ এই যে আমার নেতা, এই যে আমার নেত্রী। আর আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা হিসাবে মেনে নেন, তাহলে ওই দিন আপনি ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি আপনার নেতা মেনেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, দুনিয়াতে আমি কাউকে নেতা হিসাবে মানি না, একজনকে নেতা মানি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নেতা মানে, নেতা মেনে যদি নেতাকে নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, তার কি কোনো হিসাব থাকবে নাকি? থাকবে? থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী, আপনার নবী কেমন নেতা ছিলেন সংক্ষেপে, আমার সময় তো নাই, খুবই সংক্ষিপ্ত, আর 10টা মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে এটা একটু সেরে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা দুনিয়াতে আর কেউ হতে পারে না। একদিন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে দাঁড়ালেন। মনোযোগ দিয়ে শুনেন। নবীজির সামনে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়ায় বলছেন, আনা শুনেন, আমি আপনার কাছে বিচার দেব, কিন্তু বিচার দিতে পারতেছি না। আজকে কয়েকটা দিন হলো আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, শোনো, কেমন করে খুঁজে পাবা? বাহির থেকে বাইতুল মালে অনেক অনেক করে রাষ্ট্রীয় কোষাগারে অনেক গরিব দুস্থ মানুষদের জন্য কিছু টাকা পয়সা এসেছে, গম এসেছে, চাউল এসেছে, সেগুলো আমি দুস্থ মানুষদের মধ্যে, মানুষের মধ্যে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, না না, আপনি তো সব মানুষের মধ্যে এমন খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেছেন, কিন্তু একটা বারের জন্য কি চিন্তা করেন নাই আপনার হাসান আর হুসাইন কয়দিন হলো খায় না? না না, বিচার এটা হলো আপনার মেয়ে ফাতেমার বিপক্ষে বিচার চাই, বিচার করে দিতে হবে। সেই বিচারটা হলো আপনার মেয়ে 3 দিন হলো চুলায় আগুন জ্বালায় না, এই 3 দিন হলো আমি হাসান আর হুসাইন কিছুই খাই নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন রে। নবীজির চোখের পানি ছেড়ে দিয়া নবীজির একটা জুব্বা ছিল, সেই জুব্বা মোবারকটা নবীজি তুললেন আর নবীজি দেখালেন, হাসান আর হুসাইন, শোনো, তোমরা 3টা দিন কিছুই খাও না, আমি নবীজি 5টা দিন হলো কিছুই খাই নাই। তার কারণ প্রশ্ন আসতে পারে, হুজুর পেটের সঙ্গে পাথর বাঁধার কারণ কি? ক্ষুধা লাগলে আরবের ওই পাথরগুলো ভিজায়া যদি পেটের সঙ্গে রাখা যেত, পেটটা ঠান্ডা থাকতো, ক্ষুধা কম নিবারণ, ক্ষুধা কম লাগতো, মনে হতো যদি প্রচন্ড ক্ষুধা থাকতো একটু কম খারাপ লাগতো, ক্ষুধা কম মনে হতো। নবীজি যখন সেইটা দেখালেন, হাসান আর হুসাইন চোখের পানি ফেলে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে শিক্ষা নেন। নবীজি নিজে অর্থ সম্পদগুলো গরিবদের মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি নিজে 5 দিন হলো খান নাই, নাতিরা 3 দিন হলো কিছুই খায় না। তার মানে বোঝা যায় নবীজি রাষ্ট্রীয় মাল কখনো নিজের পরিবারের জন্য ব্যবহার করে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এখন তো নবী নাই, কিন্তু আমিরদেরকে মানবেন, যে আমিরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থগুলো নিজে নিয়ে আসেন নাই। নবীজি গেলেন ইহুদির বাড়িতে কাজের জন্য, যেহেতু নাতিরা না খাওয়া, ইহুদির বাড়িতে কাজের জন্য গিয়া সবাই জানেন কূপ থেকে পানি তুলতে গিয়া বালতিটা ছিঁড়ে পড়ে গেল। 1 বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর নবীজি পাবেন। বালতি ছিঁড়ে যখন পড়ে গেল, ইহুদি আসলেন আর নবীজিকে না দেখে না ছিঁড়ে নবীজির গালে থাপ্পড় মারলেন। নবীজির গালে থাপ্পড় মারার পর নবীজি কিছুই বললেন না, বরং আবার নবীজি বললেন, ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন নাকি? এইটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমরাও নেতা, এমন নেতা মানুষের টাকাগুলো লুট করে নিয়ে যাও,
তোমরাও নেতা, মানুষকে জুলুম করো, অত্যাচার করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী যখন চলে গেলেন, ইহুদি এবার ডেকে বলছে, শোনো, এলাকার মানুষের কাছে গিয়ে বলে, শোনো, আমি একজনকে থাপ্পড় মারলাম, কিন্তু সে ডেকে বলে, তুমি কি হাতে ব্যথা পেয়েছো নাকি? সবাই ডেকে বললে, এমন মানুষ তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তখন তিনি চোখের পানি ফেলে কান্না করতে লাগলেন, হারে, যে নবীজির চেহারার দিকে তাকালে, নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারি নাই, যেই হাত দিয়ে থাপ্পড় মেরেছি ওই হাতটা আমি দুনিয়ায় রাখবো না। এই চিন্তা করে হাতটাকে কেটে ফেললেন, কাটা হাত দিয়ে রওনা দিলেন নবীজির কাছে। কোথায় গেলে নবীজিকে পাওয়া যাবে? নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আমি আপনারে চিনি নাই, না চিনে আমি আপনারে আঘাত করে নবীজি কষ্ট দিয়েছি। আল্লাহর হাবিব, যেই হাত দিয়ে আমি আপনারে আঘাত করেছি ওই হাতটা দুনিয়ায় আমি রাখি নাই, ওই হাতটাকে আমি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত দিয়ে আপনার গাল মোবারককে আমি আঘাত করেছি নবীজি, আমি ওই হাতটা দুনিয়ায় রাখতে চাই নাই, ওই হাতটাকে আমি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবে নাকি? নবীজি বললেন, তুমি যদি মুসলমান হয়ে যাও, পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছো সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এইবার তিনি মুসলমান হয়ে গেলেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার ইহুদি বলেন, নবীজি, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবে নাকি? নবীজি বললেন, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা, যদি তুমি ইসলাম গ্রহণ করো, পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, ইহুদিরে শোনো, যাও তুমি তোমার হাতখানা নিয়ে আসো। কাটা হাত নিয়ে আসলেন, হাতের সঙ্গে হাতটা রাখলেন, আর নবীজি তার নিজের মুখ থেকে থুতু মোবারক বের করে হাতের সঙ্গে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হাত জোড়া লেগে গেল। জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন না সুবহানাল্লাহ।